গোপালগঞ্জ পৌরসভার গুণাপাড়াস্থ দক্ষিণ বাংলা গেস্ট হাউস। আমরা গত বছর নভেম্বর মাসের 2 তারিখে একবার এখানে অভিযান করি। অভিযানে আমরা তখন ওইখানে এই গেস্ট হাউসের অসামাজিক কার্যক্রমের একটা তথ্য পাই। আমরা প্রাথমিকভাবে সতর্কতামূলক ওনাদের জরিমানা করা যায় 50,000 টাকা, এবং তখন ওনাদের সতর্ক করেছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসায়িক শাখার একটা তদন্তে ভোক্তা অধিকার সংরক্ষণ গোপালগঞ্জের সরকারি পরিচালক উনি এখানে আসেন। আসার পর উনি আমাকে জানান যে এখানে অসামাজিক কার্যক্রম চলমান এখনো রয়েছে, এবং উনি এটা মানে হাতে হাতে এখানে কয়েকজন থেকে পেয়েছে। এই ঘটনা শোনার সাথে সাথে আমি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে জানানোর পর স্যার আমাকে নির্দেশনা দেন যে এখানে আমরা যাতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং মোবাইল কোর্ট এবং সঙ্গে ফোর্স নিয়ে আসার পর আমরা এখানে যা দেখলাম, আমরা এখানে অভিযোগ সত্যতা পাই। এর প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 9 জনকে সর্বমোট 2 লক্ষ টাকা জরিমানা করেছি, যারা এখানে গেস্ট হিসেবে ছিলেন, এবং ওনাদের প্রত্যেককে আমরা অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এই জায়গা থেকে উদ্ধার করি। এবং একটা রুম থেকে আমরা তালা ভেঙে, বিষয়টা এমন ছিল যে রুমের তালা বাইরে থেকে তালা আটকে ভিতরে গেস্ট, ওই রুম থেকে আমরা কিন্তু উদ্ধার করে পরবর্তীতে আমরা ওনাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি 1860-এর 292 এবং 94 ধারায় ওনাদের বিভিন্ন আইনে জরিমানা করি। পাশাপাশি এই হোটেলের ম্যানেজার এবং একজন স্টাফকে আমরা ম্যানেজারকে বাংলা হোটেল রেস্তোরাঁ আইন 2014 মোতাবেক 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, এবং একজন স্টাফ যে ছিল সে সরকারি কাজে অসহযোগিতা করায়, আইনগতভাবে বাধ্য ছিল তাও সে অসহযোগিতা করায়, তাকে আমরা দণ্ডবিধি 1860-187 ধারা মোতাবেক 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এখানে আমরা ঘটনাস্থলে সর্বমোট 5 জন নারী এবং 4 জন পুরুষ আমরা ঘটনাস্থলে পেয়েছি, যা বিভিন্ন কক্ষে ছিল। এবং একই সাথে বলে রাখি, এখানে হচ্ছে আমরা বেশ কয়েকটা কক্ষে মাদক সেবনের আলামত পেয়েছি। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সাথে যোগাযোগ করবো এখানে যাতে নিয়মিত অনলাইনে ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আমরা ওনাদেরকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা নির্দেশনা দিব। জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো বাংলা হোটেল রেস্তোরাঁ আইন 2014 মোতাবেক কোনো জায়গায় যদি কোনো হোটেল পরিচালনা করা হয় যার শয্যা সংখ্যা 10-এর অধিক, সে বাধ্যতামূলকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নেওয়া লাগে। এই কার্যালয়ে এরকম কোনো এই হোটেলে বা এই গেস্ট হাউসে এরকম কোনো লাইসেন্স নেই। আপাতত আমরা যেহেতু পূর্ব সতর্ক করে যাওয়ার পরেও ওনারা এখানে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই কারণে আমরা এই গেস্ট হাউস সিলগালা করতেছি। এবং এই গেস্ট হাউসটি আপাতত আমরা আমাদের সদর পৌরভূমি অফিসের পৌরভূমি তহসিলদার যিনি ওনার জিম্মায় এই হোটেলটা আমরা গেস্ট হাউস আমরা দিয়ে যাই, হোটেল আমরা সিলগালা করে দিব।